আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, বসে আছি আমি। শান্ত কাজে গেছে, আমার আজকে কাজ নেই, সেই জন্য বসে আছি বারান্দায়। আর দর্শক বন্ধুরা, আজকে আমার মনটা অনেক ভালো, মানে প্রচুর ভালো। কারণ আমার মা অনেক অসুস্থ, মানে অনেক দিন 2-3 দিন আগের থেকেই আমার যাওয়া হচ্ছে না। কারণ আমার মা খুব অসুস্থ। আমাকে ভিডিও কলে দেখছে, মানে আমার মার এমন অবস্থা খারাপ হয়েছিল, খুবই অসুস্থ ছিল। তো তারপরে আজকে যাব আমরা রাত্রে। শান্ত কাজের থেকে আসবে, আসার পরে আমরা বাসায় যাব, বাড়িতে যাব। তারপরে আমি অনেক দিন পর, তাও 15-20 দিন পর আমি সামনাসামনি, ভিডিও কলে তো কথা বলি, প্রতিদিনই কথা বলি আমার মার সাথে, আমি আমার ভাই বোনের সাথে প্রতিদিনই কথা বলি, কিন্তু সামনাসামনি দেখা একটা জিনিস খুব বেশি ভালো লাগতেছে আমার। কিসের জন্য যেন ঈদ ফিল হচ্ছে। কিন্তু আমরা ঈদও ওখানেই করব, ঈদও আমাদের বাসাতেই করব। কিন্তু এখন আমি যেতাম না যদি আমার মা অসুস্থ না হইতো। আমার মা প্রচুর অসুস্থ, আমার মাকে দেখতে আমার যেতেই হবে। বেশি দিন থাকবো না, চলে আসবো। তারপরে ঈদের সামনে আবার যাব, কারণ শান্তর কাজ আছে, শান্ত কাজ করবে ঈদের সামনে। বোঝেনি তো, টাকা পয়সার প্রয়োজন হয়, সেই জন্য শান্তর তো কাজ করতেই হবে। সেই জন্য আমি এতদিন তো যায় আর থাকা সম্ভব না। যাব, গিয়ে ওইখান থেকে আবার প্রোগ্রাম, 2 দিন থাকবো। 1-2 দিন থাকার পরে কালকে যাব, তারপরের দিন থাকবো, তারপরের দিন প্রোগ্রাম করে চলে আসবো, এরকম আর কি। তারপরে ঈদের ভেতর যাব আবার, বেশি কয়েকদিন থাকা হচ্ছে না আর কি। তারপরেও ঈদের পরে, ঈদ মিদ বের হয়ে গেলে যায়া অনেক দিন থাকবো। কারণ অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে তো এই প্রোগ্রাম, এইটা সেটা এরকম হচ্ছে। আর আম্মুকে বিশেষ করে দেখতে যাব, আম্মুকে, এটাই যে আমার মাকে দেখতে যাব। এর জন্য অনেক 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 বেশি ভালো লাগতেছে আমার কাছে, খুব খুশি লাগতেছে। আর আজকে আমি ঘুম পারছি বেশি, তার জন্য চোখটা ফোলা ফোলা লাগতেছে। কালকে প্রোগ্রাম করছি, খুবই প্রোগ্রাম করলে আসলে হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায় প্রোগ্রাম করার পরে। আগে যখন প্রতিদিন প্রোগ্রাম করতাম তখন অতটা খারাপ লাগতো না, যেমন প্রতিনিয়ত। আর হঠাৎ করে 1-2 দিন পর পর, 3-4 দিন পর পর প্রোগ্রাম হইলে কি হয়, ওরকম অভ্যাস, একটা জিনিসের অভ্যাস আছে, অভ্যাস থাকলে সেটা প্রবলেম হয় না। প্রতিদিন কাজ করলে পরে ভাল লাগে, কিন্তু 2-3 দিন পর পর, 4-5 দিন পর পর কাজ করলে পরে আসলে একটু ক্লান্তই লাগে অনেক। তো যাই হোক, আমি অনেক অনেক খুশি। আর সবাইয়ের কাছে একটা কথাই বলবো, যে সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার ভাই বোনের জন্য দোয়া করবেন। আসলে আমি আমার উপর তারা অনেক অনেক করে। আমার ভাই বোনগুলোকে আমার মানুষ করতে হবে, আমার নিজের ফ্যামিলিটা নিজের নিজের জন্য কিছু করতে হবে। এটাই আমার এখন একমাত্র লক্ষ্য। আমাকে সবাই এটাই দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি, এটাই। তো দর্শক বন্ধুরা, এটাই আপনাদের কাছে চাওয়া, যে আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলি, আর সবসময় দোয়া করবেন আমার মা এবং আমার আব্বু যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। ওনারা যদি সুস্থ আর ভালো থাকে তাহলে আমার ভাই বোনগুলো মানুষ হতে পারবে। যদি ওনাদের হঠাৎ বাই চান্স কিছু হয়, কিভাবে আমার এই ছোট ছোট ভাই বোনকে কে মানুষ করবে, কী রকম করে কি হবে, এটা অনেক 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 ভাবার বিষয়। যাই হোক, ওদের জন্য দোয়া করবেন, এটাই আপনাদের কাছে সব সময় চাই। তো আমি এখন একটা গান বলি, যে গানটা আমার অনেক পছন্দের একটা গান, বিশেষ করে আমার ভাই বোনেরও অনেক পছন্দের গান। বলি, হাসির পরে কান্না, কান্নার পরে হাসি, জীবন মানে হাসি কান্না
জীবন ভালোবাসি। হাসির পরে কান্না, কান্নার পরে হাসি, জীবন মানে হাসি কান্না, জীবন ভালোবাসি। জন্ম একবার, মৃত্যু একবার, তারই মাঝে সাজানো ছোট্ট সংসার, ছোট্ট সংসার। তোরাই আমার দুইটি নয়ন, দেখি সেই নয়নে, অন্ধ আমি তোদের ছাড়া একলা এই ভুবনে। জীবনের গল্প লেখা হয় একবার, তারই মাঝে সাজানো ছোট্ট সংসার, ছোট্ট সংসার। হাসির পরে কান্না, কান্নার পরে হাসি, জীবন মানে হাসি কান্না, জীবন ভালোবাসি। হাসির পরে কান্না, কান্নার পরে হাসি, জীবন মানে হাসি কান্না, জীবন ভালোবাসি। আসলেও জন্ম একবার মৃত্যু একবার, এটা তো মেনেই নিতে হবে। জন্ম মৃত্যু বিয়ে সবাইকেই মেনে নিতে হবে। যেহেতু জন্ম নিয়েছি, মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে, এটাই স্বাভাবিক। আর আমার ভাই বোন আমার সত্যিই দুইটা চোখের মণি, কারণ ওদের জন্যই আমি এত কিছু করতেছি, আমার নিজের জন্য। এটাই আমি খুবই খুবই ভালোবাসি আমার মা বাবাকে এবং আমার ভাই বোনকে প্রচণ্ড ভালোবাসি, এটা সত্যি কথা। তো যাই হোক দর্শক বন্ধুরা, সবাই দোয়া করবেন। আর বাসায় গিয়ে আপনাদের দেখাবো সব কিছু। আমার বড় বোন আসছে বাসায়, কিন্তু আপনাদের সবাইকেই আমি বাড়িতে গেলে তো অবশ্যই দেখাই, বাড়িতে যাওয়ার পরে দেখাবো। আর আমি অনেক খুশি, হ্যাপি আর কি। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা সবাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।